ও মুসলমান, কেমন মায়ার নবীর উম্মত। নবী আমার এতিম নবী, দিনের দাওয়াত দেয়, খানা নাই। নবী আমার দিনের দাওয়াত দিয়ে হঠাৎ করে মা ফাতেমার বাড়িতে যায়। ফাতেমার বাড়িতে গিয়ে দেখে দরজাটা বন্ধ। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলে, মা আমি তোমার বাবা রহমাতুল লিল আলামিন, দরজাটা একটু খুলে দাও, তোমার চেহারাটা একটু দেখতে মনে চাই। ফাতেমা ভেতর থেকে আওয়াজ দেয়, ও বাবা, তুমি যে আমার সামনে আসবা, আমার শরীরে এতটুকু কাপড় নাই যেই কাপড় পরে তোমার সামনে আমি যাব। নবী আমার তার চাদর মুবারক দরজার উপর দিয়ে দিলেন। এবার ফাতেমা নবীজির চাদর পরিহিত করে দরজাটা খুলিয়া দেয়। নবী আমার ফাতেমার চেহারার দিকে তাকায়া দেখে কন্যার চেহারাটা কেন শুকনা শুকনা দেখা যায়। নবী আমার ডাক দিয়া বলে, রে মা, তোমার চেহারাটা কেন শুকনা শুকনা দেখা যায়? তুমি মনে হয় কয়েকদিন ধরে কিছু খাইতে পারো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমান, মাইয়াযমান লিমা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। নবী ডাক দেয়া বলে, উম্মত, দুইটি জিনিসের হেফাজতের যদি জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিব। বলেন সুবহানাল্লাহ। দুইটি জিনিসের এক নাম্বার জিনিস হচ্ছে জিহ্বা, জবান। এই জবান দ্বারা এমন এমন গুনাহ সংগঠিত হয়, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এত গুনাহ হয় না। জবানের গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কষ্ট। ইবনে মাজাহ, ইমাম আহমদ একটা লম্বা হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, হে মুআজ, তুমি নামাজের বয়ান শুনেছো, তাওহীদের বয়ান শুনেছো, রোজার বয়ান শুনেছো, তাহাজ্জুদের বয়ান শুনেছো, জিহাদের বয়ান শুনেছো, দিনের সমস্ত বিষয়ের বয়ান শুনেছো। রে মুআজ, তুমি কি জানো এই নামাজ, রোজা, হজ, যাকাতের আসল বা মূল কি? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। মায়ার নবী ডাক দিয়া বলে, মুআজ, এই সমস্ত জিনিসের মূল হলো এই জিহ্বা। বান্দা, তোমার নামাজের আমলের অভাব নাই, বান্দা রোজার আমলের অভাব নাই, তাহাজ্জুদের আমলের অভাব নাই,